চালুর আগে চুরি হয়ে গেছে পাবনার সোলার সেচ প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতি। ইছামতি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় নদীর পানি সেচ কাজে ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া উদ্যোগটির কোনো সুফলই পাচ্ছেন না কৃষকরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় নদীর পানি কৃষকের ক্ষেতে পৌঁছে দিতে চলতি বছরের শুরুতে 2টি সোলার পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী এই সেচ প্রকল্প ঘিরে আশার আলো দেখেছিলেন কৃষিজীবী মানুষ, কিন্তু চালুর আগেই পরিত্যক্ত হয়ে পড়েছে কোটি টাকার এই সেচ প্রকল্প। চোরচক্র লুটপাট করে নিয়েছে পাম্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বিপুল পরিমাণ তারসহ মূল্যবান যন্ত্রাংশ। একই দশা পাশের শ্রীপুর মৌজারও, সেখানে স্থাপিত আরও 2টি সৌর বিদ্যুৎ পাম্পের যন্ত্রাংশও চুরি গেছে। ধান ক্ষেতের পরিবর্তে সবজি ক্ষেতের পাশে পাম্পগুলো বসানোয় এর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। যেই আপনার চালু হয়ে গেছে আর পরে রাত্রেই তারটা নিয়ে গেল। জমিয়ালান ওই সাথে কথাবার্তা বলি, মনে করেন তারটা নিয়ে আসার পর আবার এরকম দেখুন ওদের পাইপ দেয়, পানি পরে আর পরে রাত্রেই আবার নিয়ে যায়। সরকারের কাছে অনুরোধ করব এটা নিয়ে একটু কাজ হোক, আরও অ্যানালাইসিস হোক, যাতে কৃষকের জন্য ভালো হয়। সেচ পাম্পের যন্ত্রাংশ চুরির বিষয়টি স্বীকার করছে কর্তৃপক্ষ। আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। উপকারভোগী কৃষকরাই মূলত এটা পাহাড়ের দায়িত্বে থাকেন। তাদেরকে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্ট অফিস থেকে। তাদের একটা বলা হয় বিভিন্ন প্রচারণার মাধ্যমে কিভাবে তারা পাহারা দিবে, কিভাবে পাহারা দিলে যাতে চোর শনাক্ত করা যায়, চুরি রোধ করা যায়, এ বিষয়ে সমস্ত ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি। ইছামতি নদীর ভূপরিস্থ পানি সেচ কাজে ব্যবহারের জন্য পরীক্ষামূলকভাবে প্রায় $1.5 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এখন পর্যন্ত যার ফলাফল হতাশা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।